একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেল। ওই ময়দানে দেখা যায় মুসা আলাইহিস সালাম সহ সমস্ত পয়গম্বর এক জায়গায় জমা, আমার আপনার নবী তিনিও এক জায়গায়। ভাইরা বন্ধুরা, ওই অবস্থায় মুসা আলাইহিস সালাম তিনি বলতেছেন, ওগো নবী, আখিরি নবী, আপনি নাকি বলেছেন আপনার উম্মতের উলামায়ে কেরাম, উলামা ও উম্মতি কা আম্বিয়া ইবনি ইসরাইল, আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের সমান। কথাটা কি আপনি বলছেন নাকি? আমার আপনার নবী বলেন, হ, কথাটা তো আমি বলেছি। মুসা নবী তখন বলেন, কেমন করে আপনি কথাটা বললেন? আমার তো বুঝে পড়ে না, একজন মানুষ সাধারণ একজন উম্মত নবীর সমান হয় কেমন করে? আমার তো বুঝে আসলো না। আমার আপনার নবী রহমতের নবী বলেন, যদি কথাটা বুঝে না আসে, আমার পাশেই বসা আছে আমার একজন আলেম, আমার উম্মতের একজন আলেম, জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করলে আপনার বুঝ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম নরম নবী না গরম নবী? খালি গরম না বেশি গরম? অনেক গরম একজন নবী মুসা কালিমুল্লাহ। সাথে সাথে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলেন, ও মিয়া, তোমার নাম কি একটু বলো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তখন তিনি তার নিজের নাম বললেন, বাবার নাম বললেন, দাদার নাম বললেন, দাদার বাপের নাম বললেন, তার বাপের নাম বললেন। বলতে বলতে ইমাম গাজ্জালী একদম আদম আলাইহিস সালাম পর্যন্ত চলে গেলেন। সুবহানাল্লাহ। আমরা কয়জনে পারবো? আমরা পারবো? দাদার দাদার নাম জিজ্ঞেস করলেই তো শেষ, ঠিক কিনা? দাদার দাদার নাম জিজ্ঞেসই তো শেষ। হয়তো দাদার বাপের নাম কেউ বা কেউ কেউ মনে রাখতে পারেন, কিন্তু দাদার দাদা জিজ্ঞেস করলেই শেষ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি আদম আলাইহিস সালাম পর্যন্ত গেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, ও মিয়া, তোমাকে তো এত লম্বা জবাব দিতে বলে নাই। গরম নবী তো, মেজাজ খালি গরম হইতেছে। দেখো, এরে জিজ্ঞেস করলাম তার নিজের নাম, কিন্তু নিজের নাম বললো তো বললো, বাপের নামও কয়, দাদার নামও কয়, দাদার বাপের নামও কয়। এরপরে বলতে বলতে আদম পর্যন্ত। মুসা আলাইহিস সালাম তিনি একটু গুসা করে ফেললেন, রাগ হয়ে বলতেছেন, এই মেয়ে থামো, এত লম্বা জবাব দিছো কে? এত কথা কও? জিজ্ঞাসি নিজের নাম, বেশি থেকে বেশি বাপের নাম বলবা। এত লম্বা জবাব তুমি কেন দিয়েছো? আগে প্রশ্নের জবাব দাও। এত লম্বা জবাব তুমি কেন দিয়েছো? এই কথা বলতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আদবের সাথে, বিনয়ের সাথে তিনি মুস্কি হেসে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি কেন এত লম্বা জবাব দিয়েছি? এই প্রশ্নের জবাব যদি আমাকে দিতেই হয়, আগে আমার একটা প্রশ্নের জবাব আপনাকে দেওয়া লাগবে। মুসা নবী কয়, কি প্রশ্নের জবাব? কই প্রশ্নটা হলো, আল্লাহ আপনারে জিজ্ঞেস করেছিল, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা, ডান হাতে এটা কি? আপনার ডান হাতে ছিল লাঠি, আপনি বলবেন ক্বালা হিয়া আসাই, এটা আমার হাতের লাঠি। প্রশ্নের জবাব শেষ, আল্লাহ যা জানতে চেয়েছে জানা শেষ। কিন্তু আপনি এখানে শেষ দেন নাই, শেষ দেন নাই। আপনি বলতেছেন ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা, এটা আমার হাতের লাঠি, এই লাঠি দিয়ে আমি বর দিয়া চলি, এই লাঠি দিয়া গাছের পাতা পারি, এই লাঠি দিয়া বকরি রাখালি করি। আল্লাহ আপনাকে লাঠি দিয়া কি করেন জানতে চায় না, আপনাকে শুধু জানতে চেয়েছিল হাতে আপনার কি। ওই দিন কেন আপনি এত লম্বা জবাব দিয়েছিলেন? আগে জবাব দে। মুসা আলাইহিস সালাম করি বাপরি, নবী তো এমনি কয় নাই, এদি এখন আমারে আটকাই দিছে। মুসা নবী কই, মিয়া, আমি আমার মাশূকের সাথে কথা বলার সুযোগ পেয়েছি, অল্প কথায় মন ভরে না। প্রিয়জনের সাথে, মহব্বতের মানুষের সাথে কথা বলতে গেলে
অল্প কথায় মন ভরে না, কথা যত লম্বা হয় ততই ভালো লাগে। এজন্যই আমি একটু লম্বা কথা বলেছি, সুযোগ পেয়েছি বিদায় লম্বা বলেছি। এমনি মুসা আলাইহিস সালামের এই কথা শুনে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কয়, ওগো আল্লাহর পয়গম্বর, তাহলে আমারও একই জবাব। আমিও এত বড় একজন নবীর সাথে কথা বলার সুযোগ পেয়েছি, সারা জীবন শুধু নাম শুনেছি মুসা কালিমুল্লাহ, যিনি জমিনে বৈশা 3000 বার আল্লাহর সাথে কথা বলেছেন। ওই নবীর নাম শুধু শুনেছি, দেখি নাই। আজ দেখাও হয়েছে, কথাও হয়েছে। এই সুযোগটারে আমিও সুবর্ণ সুযোগ মনে করে নিলাম। কথাটা একটু বাড়াইতে আমারও মনের মধ্যে একটু চাহাত জাগলো। এক কথায় জবাব দিলে তো শেষ হয়ে যায়। আমিও আপনার মতো এই চিন্তায় লম্বা করেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। লাজিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা, লাজিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল-আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলা ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা। একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। এজন্য বলতেছি রে যুবক, সন্তানটারে মাদ্রাসায় পড়াও, প্রাথমিক শিক্ষাটা যেন তার কোরআনী শিক্ষা হয়, মুসলমানি তার শিক্ষা হয়। এরপরে যদি তারে তুমি হাফিজে কোরআন বানাইতে চাও তাহলে তো নূরুন আলা নূর। আর যদি বানাইতে না চাও আমি নিষেধ করব না, বাধাও দেব না। যদি বানাইতে নিয়ত করো তাহলে তো নূরুন আলা নূর, নূরুন আলা নূর। কারণ এই বাচ্চার খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে, এই মাদ্রাসার খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে, কোরআনের উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে। রহমতের ধারা এখনো জমিনে জারি আছে মাদ্রাসার উসিলায়, কোরআনের উসিলায়, ছোট ছোট বাচ্চাগুলির উসিলায়, যারা কোরআন শিক্ষা করার জন্য, কোরআন সিনায় নেওয়ার জন্য আল্লাহ যাদেরকে মাদ্রাসায় নিয়ে আসলেন, ওদের উসিলায় এখনো গাছ থেকে ফুল হয়, ফল হয়, এখনো জমিন থেকে ফসল হয়, এখনো ওই রকম নদী থেকে মাছ মিলে। পূর্ব দিগন্তে সূর্য ওঠে, পশ্চিম দিগন্তে সূর্য ডুবে। আমার আপনার যত নিয়ামত সমস্ত নিয়ামতের ধারা আল্লাহ জমিনে জারি রাখছে মাদ্রাসার খাতিরে, কোরআনের খাতিরে, কোরআনওয়ালাদের খাতিরে। এই কথাটাই মায়ার নবী বলেছেন, তোমরা যদিও কথাটা না বুঝো, আসমান জমিনের আর যত প্রাণী আছে ওরা কিন্তু ভালো করে কথাটা বুঝে। এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত এই কথাটা ভালো করে বুঝে, পানির নিচের মাছও এই কথা ভালো করে বুঝে। এজন্যই মাছও আল্লাহর কাছে সর্বদা দোয়া করে, মালিক আমি যে মাছ পানির নিচে বেঁচে আছি, মাদ্রাসার উসিলায়, ছোট ছোট বাচ্চাগুলির উসিলায়, যারা কোরআন শিক্ষার জন্য ওই মাদ্রাসায় পড়তেছি, আল্লাহ এরা জমিনে আছে বিদায় এখনো তুমি জমিন টিকে রাখছো। জমিন টিকে আছে বিদায় আমি মাছ টিকে আছি, জমিন টিকে আছে বিদায় আমি গর্তের পিপিলিকা এখনো টিকে আছি, এখনো গাছ আমি দাঁড়ায় আছি, এখনো আমি গাছ ফুল দেই, ফল দেই। ও মালিক, জমিনে এই উলামায়ে কেরামের সংখ্যা তুমি বাড়ায় দাও, ঘরে ঘরে কোরআনের হাফেজ তৈরি করে দাও, সমাজে মাদ্রাসা তুমি কবুল করে নাও, যেন দুনিয়ার হায়াত লম্বা হয়। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ জমিনের হায়াত যেন লম্বা হয়। এজন্য উলামায়ে কেরামের হায়াতের ভিতরে বরকত দাও। হাফেজ কোরআন তুমি ঘরে ঘরে কবুল করে নাও। আপনাদের সমাজের জন্য এই মাদ্রাসা হলো রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, কোরআনকে আমি নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। কোরআনের প্রতিষ্ঠান হলো এলাকার জন্য রহমত, কোরআন হলো ঘরের জন্য রহমত, কোরআনের প্রতিষ্ঠান হলো সমাজের জন্য রহমত। যেই সমাজের মানুষগুলি মাদ্রাসাকে কদর করে, মাদ্রাসাকে ভালোবাসে, অন্তর দিয়ে মহব্বত করে, আল্লাহ বলেন এই সমাজের উপর আমি আল্লাহ রহমত নাজিল করি। আমরা আল্লাহ পাকের রহমত চাই কি চাই না? যেখানে রহমত আসে সেখানে গজব আসে না, আর যেখানে রহমত থাকে না সেখানে গজব নেমে আসে। আসমানি গজব আর জমিনি গজব থেকে যদি বাঁচতে হয় তাহলে কোরআনের তালিম চালু রাখতে হবে। করোনা, ওমিক্রন এ জাতীয় আরো মহামারী থেকে যদি বাঁচতে হয় আল্লাহর কোরআনের শিক্ষা সমাজে আরো বাড়াইতে হবে। কোরআনের আওয়াজ বন্ধ করে কোনদিন করোনা দূর করা যায় না, কারণ করোনা আর ওমিক্রন আর আসমানি জমিনি গজব মানুষের ইশারায় চলে না, চলে আল্লাহর ইশারায়। আর আল্লাহর ইশারায় যে গজব চলে তা যদি দূর করতে হয় তাহলে কোরআনের রহমতের দ্বারাই দূর করতে হবে, ঠিক কিনা? এই কথাটা আমরা অনেকে বুঝি না, বুঝার চেষ্টাও করি না। বিধায় করোনার সময় ওয়াজ মাহফিল চলতো না। আরে যা যে ওয়াজের দ্বারা, যে কোরআনের আওয়াজের দ্বারা করোনা দূর হবে, এটা বন্ধ করে তুমি করোনা বিদায় করতে চাও, করোনা আরো দ্বিগুণ বেগে আসবে, ঠিক কিনা? জোরে এখন এই বুঝতেই নাই, এই বুঝতেই তো নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, ভারতের একজন বহুত বড় আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় আল্লাহর ওলি। মা এরকম দিনের বুঝ আছে বিধায় মা নিয়ে গেছেন মাদ্রাসায়। মনে রাখবেন, সন্তানের ব্যাপারে বাবার চেয়ে মার জিম্মাদারি বেশি। নবী বলেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। সন্তানের ব্যাপারে আল্লাহ বাবাকে যদি জিগায় একবার, মারে জিগাবে দুইবার, কারণ সন্তান মাকে বেশি টাইম পায়, মাকে বেশি টাইম দেখছে। গর্ভে ছিল তাও মায়ের সাথে, দুধ খাইছে তাও মায়ের সাথে, একটু বড় হইছে ঘরে হাঁটাচলা করে তাও বেশি টাইম মারেই দেখে, কারণ বাবা বাহিরে থাকে, ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বলেন, একজন সন্তান সে আল্লাহ চিনল কিনা, সে মুসলমানি শিখলো কিনা, এই প্রশ্নের জবাব বাবা যদি দেয় একবার, মায় দেওয়া লাগবে দুইবার। আমার মা বোনেরা একটু খেয়াল করে শুনো, একটু মনোযোগ দিয়ে শুনো, মায়ের নবীর হাদিস বলতেছি। এরকমই একজন মা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা ওই বাচ্চাটারে শিশুকালে মাদ্রাসায় নিয়ে গেছেন। যে ওস্তাদদের কাছে বলতেছেন, ওস্তাদজি আমার ছেলেটারে আপনি আলিফ বা তা সা শিখায় দেন। উস্তাদজি বলতেছে, বাবা কুতুবউদ্দিন তুমি পড়ো আলিফ বা তা সা জিম। কিন্তু ছাত্র কয়, না না উস্তাদজি আলিফ বা তা সা নয় গো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এতটুকুই শুধু নয়, উস্তাদের সামনে ছোট্ট বাবু কুতুবউদ্দিন এক বসায় কোরআনের 15 পারা হিফজ শোনায় দিল। আল্লাহর কালামের 15 পারা মুখস্থ উস্তাদের সামনে শোনায় দেয়। উস্তাদের চোখ দিয়া দর দর করে পানি ধরতে লাগলো, আর উস্তাদ কান্দে আর কই, বাবা কুতুবউদ্দিন কি শুনাইলি? তোর মা বলছে আলিফ বা তা সা শিখাইতাম, আর তুমি কিনা আমাকে আলিফ লাম মিম শুনাইতেছ। শুধু শোনাও নাই, তুমি তো কোরআনের 15 পারা আমারে হিফজ শোনায় দিছ। বাবা তোমার মা কেন এমন ভাবে মজাক করলো, কেন আমার সাথে ঠাট্টা করলো? চলো তোমার মায়ের কাছে যাব। উস্তাদজি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে লইয়া মায়ের কাছে আইয়া তিনি ডাক দিয়া বলতেছেন, মা গো, ও মা তুমি কেন এমন মজাক করলা? কি মজাক? মা পর্দার আড়াল থেকে জানতে চায়।
উস্তাদজি বলতেছে তুমি বলছো আলিফ বা তা সা শিখাইমু, কিন্তু তোমার ছেলে কুতুবউদ্দিন আলিফ বা তা সা পড়ে নাই গো, সে তো আলিফ লাম মিম বইলা আল্লাহর কোরআনের 15 পারা মুখস্থ শোনায় দিছে। এ মা কেন মজাক করেছো, কেন ঠাট্টা করেছো? মা তখন চোখের পানি চাইরা কান্দে আর কয় উস্তাদজি খুদার কসম আমি মা নিজেও জানি না আমার ছেলে কুতুবউদ্দিন কেমন করে 15 পারা মুখস্থ করছে। তবে আমার যতদূর মনে পড়ে উস্তাদজি, আমার সন্তান পেটে আসার পর থেকে নিয়ে আমি বেহুদা কোনো কাজ করি নাই, বেহুদা কোনো কথা বলি নাই, শুধু আমি কোরআন তেলাওয়াত করতাম। যখনই আমি তারে দুধ পান করাইতাম, দুধ পান করানোর সময় আমি বেহুদা কোনো কথা বলতাম না। সন্তানকে দুধ পান করাইছি আর আমি কোরআন তেলাওয়াত করছি। আমি আল্লাহর কালামের 15 পারার হাফেজা, 15 পারা আমার মুখস্থ ছিল। এজন্য আমার কুতুবউদ্দিনকে আমি যখন দুধ পান করাইতাম, আমি দুধের সাথে কোরআন তেলাওয়াত করতাম, মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছে। জানি না আমি নিজেও জানি না জীবনে কতবার আমি এই 15 পারা মুখস্থ তেলাওয়াত করেছি, কতবার আমার সন্তান পেটে তাইকা মার কোরআন তেলাওয়াত শুনছে। এজন্য মা সন্তান পেটে লইয়া যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে রে যুবক, এই সন্তান বড় হইয়া কোরআনের হাফেজ হয়। মা সন্তান পেটে লইয়া যদি বেশি বেশি গান শুনে, এই সন্তান বড় হইয়া গানের মাস্টার হয়। মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি করে টক খায়, সন্তান বড় হইয়া টক প্রিয় হয়। মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বেশি বেশি মিষ্টি প্রিয় হয়। মা সন্তান পেটে নিয়ে যদি পর্দার ভিতরে চলে, সন্তান মেধাবী হয়। আর সন্তান পেটে নিয়ে মা যদি বেপরদায় চলে, এই সন্তান বোকা হয়। 16 ডিসেম্বর আমি মাহফিলে বের হয়েছি, দেখলাম নারী পুরুষ অবাধে বের হয়েছে রাস্তায়। রাস্তাঘাটে চলা মুশকিল হয়ে গেছে, গাড়ি নিয়ে যাওয়া মুশকিল। এর ভিতরে হঠাৎ করে নজর পড়ে গেল একটা মহিলা, সেও বেপরদায় নেমে এসেছে। কিন্তু তার হালত দেখে আমি বুঝলাম এই মহিলা গর্ভবতী, অল্প দিনের ভিতরে হয়তো বাচ্চা দুনিয়াতে আসবে। দেখতে ভয় লাগে। এমন একজন মা, তুমি যদি সন্তান লইয়া বেপরদায় বের হয়েছ, কোটি টাকা সন্তানের পিছনে তুমি খরচ করতে পারো, তবুও তার ব্রেইন খুলবে না, জেহেন খুলবে না, বোকা থাকবে, বোকা, প্রতিবন্ধী হবে। ভাইয়েরা আমার, জন্যই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির মা বলতেছে উস্তাদজি আমার সন্তান কুতুবউদ্দিন দুধ পান করার সময় মায়ের দুধ খাইছে আর কোরআন তেলাওয়াত শুনছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বলুন, মার দুধ খাওয়ার সময় যদি কোরআন তেলাওয়াত দুধের সাথে যায় ঢুকে, দুধ খাওয়ার সময় যদি সন্তান গান শুনে, মা যদি নাটক দেখে আর সিনেমা দেখে, এই গানের আওয়াজও দুধের সাথে ঢুকতে পারেনি না পারে না। ময়মনসিং এলাকায় গেলাম, এক ওয়াজ অসুবিধা দিতেছে আপনাদের। চা দিছে আমারে, চা খাইতেছি, দেখি চা ঝাল লাগে। চা কি লাগে? কি ও ভাই, চা কি ঝাল লাগে? আমি কই ইন্না লিল্লাহ। আমরা তো চার সাথে চিনি দেই, এরা মনে হয় চার সাথে মরিচের গুঁড়া দেয়। এই এলাকায় মনে হয় সিস্টেম এইটা, নাইলে চা ঝাল লাগতো কেন? তো আমি বললাম যে ভাই এদিকে আসেন। কি সে হুজুর? আমাকে চাটা খাইয়া দেখেন তো। খাইছে, চা তো ঝাল লাগে। আমি কি ব্যাপার কি, আপনাদের এলাকায় মরিচের গুঁড়া দেয়? না হুজুর, এটা কি কর? আমি তো তাড়াতাড়ি দেখেন তো ঘটনা কি। বলে মনে হয় মরিচের গুঁড়া দিয়া লাইছে, চিনি মনে করিয়া। এমন গেছে যায় দেখে যে না হুজুর, মরিচের গুঁড়া দেয় নাই, তরকারির ভাতিলে চা জাল দিছে। কোন ভাতিলে?
তরকারির পাতিলে চা জাল দেওয়ার কারণে তরকারির পাতিলের আসর চার উপরে পড়ছে, তাহলে পাত্রের আসর বস্তুর উপরে পড়ে, ঠিক না? মা হলো পাত্র, বাবা হলো পাত্র। এই বাপ মার আসর সন্তানের উপরে পড়বে। এজন্য সন্তান যদি নেককার চাও, দিনদার চাও, আল্লাহওয়ালা চাও, সন্তান যদি নামাজি চাও, ভদ্র সন্তান চাও, মানুষের মাঝে সন্তানের সুনাম ছড়ায় পড়ুক, অমুকের একটা ছেলে এত ভালো, এত ভদ্র, এমন সুনাম যদি চাও যে সন্তানের কারণে বাপ মার নাম উজালা হোক, তাহলে সবার আগে বাপ মা ঠিক হয়ে যাও। সবার আগে কি ঠিক হও? বাপ মা ঠিক হয়ে যাও। বাবা যদি নামাজি হয়, সন্তান নামাজি হয়। মা যদি নামাজি হয়, সন্তান নামাজি হয়। মা যদি পর্দানিসীন হয়, সন্তান পর্দানিসীন হয়। মা যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, সন্তান কোরআনের হাফেজ হয়। এজন্য আমার ভাইরা মনোযোগ দিয়ে খেয়াল করে শুনো, আল্লাহর গোলাম ভাইরা আমার, যেই বাচ্চাটারে মাদ্রাসা দেওয়া হয়, এই বাচ্চারা যখন হাফিজি শেষ করার পরে উস্তাদের হাতে পাগড়ি নেয়, পাগড়ি নেওয়ার সময় সমস্ত উস্তাদগণ তারে পাগড়ি দেয়, এলাকার মানুষেরা তারে মাথায় পাগড়ি পরায় দেয়। আল্লাহ পাক কুদরতি নজরে তাকায় দেখে, আল্লাহ পাকের নজর তখন বাচ্চার উপরে নয়, আল্লাহর নজর তার বাপ মার উপরে। যেরকম সুবহানাল্লাহ। কারণ এই বাপ মা দুনিয়ার জগতে মানুষের উল্টা কাজ করেছে। মানুষ চলেছে স্রোতের তালে তালে, মানুষ চলেছে স্কুল কলেজ ভার্সিটির দিকে, আর ওই বাপ মা চলেছে উল্টা দিকে। মানুষজন বলেছে বাচ্চাটারে তুমি নদীতে ভাসায় দিতেছ, গাঙ্গে ভাসায় দিতেছ। হায় 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 হায়, এই বাচ্চাটা বড় হওয়ার পরে কি খাবে, কেমনে চলবে, কেমনে বিবি পালবে, সংসার পালবে, কত কথাগুলি তোমার শুনাইলো, বাপ মা তুমি তা কানে দাও নাই। স্রোতের উল্টা দিকে তুমি চলছো, মানুষের কথায় যদি গাঙ্গে ভাসানো হয় তুমি তাই করেছো। আমি আল্লাহকে খুশি করার জন্য, আমার নবীকে খুশি করার জন্য তুমি এমন করেছো। অতএব বান্দারে, হাসরের ময়দানে আজ দুনিয়াতে সন্তানের মাথায় পাগড়ি পরায় ওস্তাদ, আর হাসরের মাঠে আমি আল্লাহ তোমাদের বাপ মার মাথায় পাগড়ি পরাবো। মুসা আলাইহিস সালামের আম্মা সন্তান নদীতে ভাসায় দিছেন, ভয় পাইছেন ফেরাউনের বাহিনী আমার সন্তানদের মেরে ফেলবে। ফাআওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিঈহ فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني। আল্লাহ বলে, মুসার মা ভয় পেও না, সন্তানকে দুধ পান করো, আমি আল্লাহর নির্দেশ, সন্তানকে দুধ পান করো। আর যদি তুমি ভয় পাও, আমার কথা মতো তুমি মুসাকে নীল দরিয়ায় ভাসায় দাও। ভয় পেও না, টেনশন করো না, সন্তান ডুবে যাবে, সন্তান মারা যাবে। আমার কথা মতো যদি তুমি নদীতে ভাসায় দাও, আমি ওয়াদা দিলাম এই সন্তানকে আমি আল্লাহ হেফাজত করব। আর অল্প দিনের ভিতরেই তোমার সন্তান আবারও তোমার কুলে ফিরায় দেব। শুধু সন্তান হিসাবে নয়, তোমার কুলে ফিরাবো নবী বানাইয়া। সুবহানাল্লাহ, জোরে খন। এই যুগে নবী নাই, নবীর ওয়ারিস আছে, ঠিক না? এই যুগে নবী নাই, নবীর ওয়ারিস আছে উলামায়ে কেরাম। আপনার সন্তানটারে যদি মাদ্রাসায় দেন, মানুষে বলবে নদীতে